হাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে স্বাগত জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে। আমি এখন এমএস ওয়ার্ড চালু করছি। স্টার্ট মেনু থেকে আমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10। এগুলো আমি আগে দেখিয়েছি, তবু আজ ভাবলাম যে একটু অনেকেই নতুন যারা, অনেকে তো এমএস ওয়ার্ড চালু করতে ঝামেলায় পড়বেন। এখানে দেখেন মাইক্রোসফট অফিস লেখা আছে, ডাউনলোড বাটনে ক্লিক। এখানে নিচে দেখেন এখানে আছে আমার এই জায়গায় মাউসের কার্সর খেয়াল করুন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আমি ক্লিক করলাম, পর চালু হয়েছে। তো প্রথমেই দেখে নেই আজকে টিউটোরিয়ালে যা থাকছে। আজকে টিউটোরিয়ালটি হলো এমএস ওয়ার্ড 2007 বাংলা টিউটোরিয়াল পার্ট 17। ইনসার্ট মেনু, ইনসার্ট ট্যাবের আন্ডারে, অনেকে ইনসার্ট মেনু বলা, অনেকে ট্যাব বলা হয়, ওয়েবের ভাষায় ট্যাব। প্রথমে ইনসার্ট ট্যাব ক্লিক, ইনসার্ট ট্যাব ক্লিক। আজকে পড়বে যা থাকবে হাউ টু ইউজ ইকুয়েশন অ্যান্ড সিম্বল। আমরা এমএস ওয়ার্ডের অনেক সময় গাণিতিক বা ম্যাথের কিছু লিখতে গেলে অনেক সময় ইকুয়েশন, বিভিন্ন সিম্বলের প্রয়োজন পড়ে। বিভিন্ন ডকুমেন্টে কাজ করতে গেলেও, বিভিন্ন ফাইলের লেখালেখিতে এটি দরকার পড়ে। তখন আমরা আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ইকুয়েশন বা সিম্বলের ইনসার্ট করা, আমরা ডকুমেন্টে কিভাবে ইনসার্ট করব, ফন্ট সাইজ ছোট করব, বড় করব, অর্থাৎ ব্যবহারগুলো দেখব। তাহলে শুরু করা যাক। ইনসার্ট মেনু ক্লিক করেছি, দেখেন ডান দিকে এখানে দুটি সিম্বল দেখা যাচ্ছে, ইকুয়েশন, ইকুয়েশন, এই হলো সিম্বল, এটি হলো সিম্বল। আমি প্রথমে ইকুয়েশন দেখাচ্ছি। ইকুয়েশন ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো ইকুয়েশন আছে, অনেকগুলো। এই আপনি প্লাস মাইনাস আছে, এর উপরে কার্সর নিয়ে গেলে প্রত্যেকটি ইকুয়েশন বা কার্সর নিয়ে গেলে আপনি নাম দেখতে পারবেন। ইনফিনিটি, ইকুয়াল, নট ইকুয়াল টু, এটিকে বলা হয় অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি, মাল্টিপ্লিকেশন সাইন, ডিভিশন সাইন, এক্স ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল, প্রপোর্শনাল টু, লেস দেন, মাস লেস দেন, লেস দেন, মাস লেস দেন, গ্রেটার দেন, much greater than, less than or equal to, greater than or equal to, minus plus, approximately equal to। তো যাই হোক, এখানে অনেকগুলো ইকুয়েশন আছে, আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। যেমন আমার দরকার প্লাস মাইনাস ইকুয়েশনটা আমি কিভাবে ডকুমেন্টে আনবো, দেখেন চলে আসছে এই যে প্লাস মাইনাস। এটিকে আমরা ফন্ট সাইজ আমরা বাড়াতে পারি, ফন্ট সাইজ বাড়ালে আমি বড় করতে পারবো। এই দেখেন ফন্ট সাইজ বড় হয়েছে, ফন্ট সাইজ বাড়িয়ে দিলে এটি বড় হয়ে যাবে। এইভাবে আমরা বাড়াতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, এইভাবে আমরা বাড়াতে পারি। আবার ইনসার্ট ক্লিক, ইকুয়েশন ক্লিক, এখানে দেখেন রেডিক্যাল সাইন আছে, এটি আনলাম ডকুমেন্টে। এইভাবে আমরা এখানে আমরা ইকুয়েশনগুলো, আপনাকে মনে রাখতে হবে যে ইকুয়েশনগুলো কোথায় থাকে। ইনসার্ট ট্যাবের আন্ডারে আছে, ডান দিকে দেখেন, এখানে টুলসগুলোতে খুঁজলে আপনি পেয়ে যাবেন। তো এখানে আছে ইকুয়েশন, এখানে দেখেন এই যে লেখা আছে বিনোমিয়াল, থিওরেম, বিভিন্ন সূত্রগুলো আছে, জ্যামিতিক বিভিন্ন সূত্রগুলো আছে। এখান থেকে ম্যাথের বিভিন্ন সূত্রগুলো আছে, এখানে ক্লিক করলে সূত্রগুলো এই চলে আসবে। এভাবে আমরা এখানে বিভিন্ন সংখ্যা বসিয়ে দিতে পারি, এখানে সংখ্যা বসিয়ে চেঞ্জ করে দেওয়া যাবে। দেখেন প্রত্যেকটি টেক্সট করে করেই করা আছে, এখানে আমরা সূত্রের মান বসিয়ে দিতে পারি। এগুলো হলো ইকুয়েশন। ম্যাথের উপর এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে তখন আপনাকে এই সূত্রগুলো, ইকুয়েশনগুলো অবশ্যই লাগবে তখন।
ইকুয়েশনের ব্যবহার জানতে ইনসার্ট জানতে হবে, কিভাবে ইকুয়েশন ব্যবহার করবেন। এখানে আসলে ইকুয়েশন পেয়ে যাবেন। এই যে লার্জ অপারেটর এখানে আছে, দেখেন এটা ক্লিক করলে চলে আসবে। এর আন্ডারে আবার অনেকগুলো আছে, আপনি কিভাবে চাচ্ছেন, যেমন প্রোডাক্ট, এভাবে আপনি মানে পেয়ে যাবেন ইকুয়েশন। যেমন দেখেন এই যে লেখা আছে ফ্র্যাকশন y বাই x, এখানে আবার কিভাবে চাচ্ছেন dy বাই dx, সূত্র অনুযায়ী কমন ফ্র্যাকশন, এভাবে আমরা ব্যবহার করতে পারি। দেখেন এখানে উপরে ক্লিক করলে উপরে লেখা যাবে, নিচে ক্লিক করলে নিচে লেখা যাবে। এভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি, এভাবে ব্যবহার করতে পারি। এই হলো আপনার ইকুয়েশনের ব্যবহার। এখানে অনেকগুলি ইকুয়েশন আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী ডকুমেন্টে যখন যা দরকার ম্যাথে, তখন এখানে আপনারই আছে পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ, এটাকে বড় করা যাবে। আবার আপনি প্রফেশনাল ইউজের জন্য এইভাবে এগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে ইকুয়েশন, তারপর দেখেন ইনসার্ট ক্লিক, এখানে সিম্বল আছে, সিম্বল এখানে কিছু দেওয়া আছে। এই হলো আপনি ইউরো সাইন, ঠিক আছে, কপিরাইট সাইন, মাইক্রো সাইন, এটি হলো ভালগার ফ্র্যাকশন, ওয়ান কোয়ার্টার অর্থাৎ 1/4, 1 কোয়ার্টার, মাইনাস, এটি হলো হাইফেন মাইনাস, প্লাস ভালগার ফ্র্যাকশন 1/2 বলে, এটি 1/2, ডিভিশন সাইন, এটি হলো পাউন্ড সাইন, ইয়েন সাইন, এগুলো রেজিস্টার সাইন। বিভিন্ন প্রোডাক্টে দেখবেন রেজিস্টার ট্রেডমার্ক লেখা থাকে। তো এই সাইনগুলো আমরা আমাদের ডকুমেন্টে যেখানে লাগবে ট্রেডমার্ক, আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি। সিম্বল এসে এখানে আছে। অনেক সময় যদি ইউরো লাগে, ইউরো আমরা এখান থেকে আনতে পারবো, দেখেন ইউরো চলে আসছে। এগুলিকে আবার আমরা বড় করতে পারবো। কন্ট্রোল গ্রেটার দেন সিলেক্ট করে কন্ট্রোল গ্রেটার দেন দিলেও বড় হয়, ফন্ট সাইজ বড় করা যায়। এখানে চেক করে দেন, ফন্ট সাইজ 80 হয়ে গেছে। এগুলিকে আবার আপনি ইচ্ছা করলে কালার দিতে পারবেন, বিভিন্ন কালার আছে, কালার চেঞ্জ করা যাবে, এভাবে কালার দিতে পারবেন। এটাও কালার দিতে পারবেন, আমি রেড মার্ক দিচ্ছি, দেখেন এভাবে কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। ইনসার্ট ক্লিক, এখানে আরো কিছু মোর সিম্বলস আছে, দেখেন মেনু আসবে একটা পপ আপ মেনু। এই পপ আপ উইন্ডোতে এখানে অনেকগুলি আছে। এখান থেকে আমাদের প্রয়োজনীয় যেমন এন সাইন আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট, স্টার আছে, কমা আছে, সেমিকোলন, লেস দেন, গ্রেটার দেন, কোশ্চেন মার্ক, কিবোর্ড থেকে আনতে পারি। এখান থেকে আমরা এগুলো নিতে পারি। এগুলো এখানে অতিরিক্ত এডিশনাল অনেক আছে এখান থেকে। এই যে 1, 4, 3, 4 এখানে আছে, দেখেন অনেক আছে। এখান থেকে যে সিম্বল আমাদের দরকার, আর স্পেশাল ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার কিভাবে কিবোর্ড থেকে আনা যায় সেটাও আছে। যেমন অল কন্ট্রোল সি প্রেস করলে আপনার এই কপিরাইট এটা আসবে। সাপোজ আমি দেখাচ্ছি অল কন্ট্রোল সি, আমি এখানে কার্সর রাখলাম, যেখানে আমি প্রেস করব অল কন্ট্রোল কিবোর্ড থেকে, এবার আমি সি, এই দেখেন চলে আসছে অল কন্ট্রোল সি। আরেকটি শর্টকাট আমি দেখে নেই, সিম্বল ক্লিক, মোর সিম্বল, স্পেশাল ক্যারেক্টার, এই দেখেন রেজিস্টার অল কন্ট্রোল আর দিলাম, রেজিস্টার আসবে, দেখেন রেজিস্টার। এইভাবে আপনারা কিবোর্ড থেকে আনতে পারবেন। তারপর এখানে যে ডলার সাইন আছে, অনেক সময় ডলার সাইন লাগে, এখান থেকে আমরা ডলার সাইন ইনসার্ট ক্লিক করবেন, যেন ইনসার্ট হয়ে যাবে। আমি আরেকটা দেখাচ্ছি, সিম্বল ক্লিকস, মোর সিম্বলস ক্লিক, যেমন অ্যাড সাইনটা দেখাচ্ছি, ক্লিক, এখানে ইনসার্ট আছে, ইনসার্ট ক্লিক, ক্লোজ ক্লিক, দেখুন চলে আসছে অ্যাড সাইন, এই চলে আসছে। এইভাবে আমরা এগুলোর ব্যবহার করতে পারি ইনসার্ট করে, আমাদের ডকুমেন্টে যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এখানে ডিভিশন আছে, এটাকে বড় করা যায়, ফন্ট সাইজ বাড়িয়ে দেন,
ফন্ট সাইজ বাড়িয়ে দিলে বড় হবে, এভাবে বড় করা যাবে। কালার চেঞ্জ করা যাবে, কালার তো আমি দেখালাম এর আগে, দেখুন লাল কালার দিলাম এটি। সো এইভাবে আমরা ইকুয়েশন বা সিম্বলের ব্যবহার করতে পারি। এখানেও দেখেন লেফট সাইডে ক্লিক করলে ইকুয়েশন দেখাচ্ছে অতিরিক্ত, টেইলর এক্সপানশন, এখান থেকে ট্যাগ, আইডেন্টিটি, অঙ্কের বিভিন্ন সূত্র, ম্যাথের টার্মসগুলো এখানে দেওয়া আছে। এই আবার এখানে স্কিপ টাইপ দেখাচ্ছে, ফ্র্যাকশন, বিভিন্ন ফ্র্যাকশন, ম্যাথের ব্যবহার, তারপর অপারেটর, এই যে বিভিন্ন অপারেটর আছে, প্লাস, ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, তারপরে ক্লোন ইকুয়াল, এখান থেকে আমরা এগুলো এনে ব্যবহার করতে পারি। আজকে টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। আমার টিউটোরিয়ালে আপনারা সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল।